পেয়েছি। আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন উন্মুক্ত পরিবেশকে দীর্ঘায়িত করেন এবং আমাদের মাঝে যেন আর এইরকম স্বৈরাচারী শাসক যেন ভবিষ্যতে আর না দেন। ছাত্র ভাইরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই বুকের তাজা রক্ত আমাদের এই জমিনে ঢেলে দিয়েছিল, তারা চাচ্ছিল যে মুক্ত পরিবেশ, তারা চাচ্ছিল যে একটা আইনের শাসন, বৈষম্যহীন একটা রাষ্ট্র, মানবিক ও ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য। আমরা দোয়া করি তারা যে রক্ত দিয়েছে সেই রক্তগুলো আল্লাহ যেন কবুল করে নেয়, তাদের যে আশাকাঙ্ক্ষা সেগুলো যেন আল্লাহ পূরণ করেন। জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা মনে করি আল্লাহর আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের যে রেখে যাওয়া স্বপ্ন, তাদের সেই স্বপ্ন প্রতিটা জিনিসই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর আইন এমন একটা পরিবেশ, এমন একটা জিনিস, আল্লাহর যে আলো বাতাস যেমন সব মানুষ সমানভাবে উপভোগ করে, তেমনি আল্লাহর যা বিধান যদি সমাজে চালু থাকে তাহলে সবাই ধনী গরিব সবাই নির্বিশেষে তার সেবা উপভোগ করবে। যাই হোক সম্মানিত ভাইরা, আগামীতে আমরা ধর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে একটা গণতান্ত্রিক, একটা নিয়মতান্ত্রিক রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠাতা করবো ইনশাল্লাহ। আসুন আমরা এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে এই কাফেলায় শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গাংনী উপজেলার সংগ্রামী আমির, বাংলাদেশ জামাত ইসলামের গাংনী উপজেলা আমির ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম। ওনাকে মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত আজকের এই বাউন্ডি ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের মহাতারাম পরিচালক, সম্মানিত সভাপতি, ঢাকা থেকে আগত মেহমান, জেলার সম্মানিত জেলা আমির ও জেলা ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সঙ্গভূমিষ্ঠ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার উপস্থিত কর্মীবৃন্দ ভাইরা, আর উপস্থিত সাংবাদিক ভাইরা, আর উপস্থিত আমার গাংনী উপজেলার প্রশাসনিক ভাইরা, আমি সকলকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়ের, আমার বক্তব্য দেওয়ার সময় বেশি নয়, আমি কয়েকটি কথা বলে শেষ করব। আজ বিগত 16 বছর পরে আমরা আজ উন্মুক্ত ভাবে আজ বাউন্ডির জনগণ নিয়ে কর্মী সম্মেলন করতে পেরেছি এবং সেই পরিবেশ পেয়েছি। যে আল্লাহ পরিবেশ দিয়েছে সেই আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা হলাম ইসলামিক আন্দোলনের কর্মী। এই বাংলার জমিনে আল্লাহর প্রদত্ত আইন, রাসূলের প্রদর্শিত পথকে জীবনে বাস্তবায়ন করবার জন্য আজকে আপনারা জানেন এই জালেম সরকার আমাদেরকে জুলুম, অত্যাচার, গুম, খুন আমাদের করেছে। সর্ব অবসান ঘটিয়ে আজকে আমরা এই বৈঠকে উপস্থিত হতে পেরেছি। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা জানেন এই জালেম সরকার বাংলার জমিন থেকে ইসলামিক আন্দোলনের কর্মীদের তার নেতৃত্ব সঙ্গ করতে চেয়েছিল। আমাদের প্রাণপ্রিয় 11 জন নেতাকে ফাঁসি কাস্টে দিয়েছে ইসলামকে বাংলার জমিন থেকে ডুবিয়ে দেওয়ার জন্য। সম্মানিত ভাইয়ের আমার শিবিরের ছাত্র ভাইরা, আমাদের কালেজের টুকরা ভাইরা তাদেরকে হত্যা করেছে, করে ইসলামিক আন্দোলনকে দাবিয়ে রাখতে পারে না।
যখন মক্কার বাইতুল্লাহ শরীফ ভাঙতে এসেছিল, আবাবিল পাখি দিয়ে শেষ করেছিল। আমাদের বাংলার জমিনে আবাবিল ছাত্র দিয়ে বাতিল শক্তিকে পরাভূত করেছে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদেরকে পতন করবার জন্য, আমাদের পরীক্ষা করবার জন্য মাঝে মাঝে বলতো খেলা হবে, খেলা হবে। সম্মানিত ভাইরা, আমাদের নেতৃবৃন্দ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, খেলার প্লেয়ার রেখে গিয়েছে। আজ খেলা করেছে জামাত, প্ল্যান্টে শট মেরেছে, পারে নাই। বিএনপি কর্নার শট মেরেছে, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেন্টার থেকে শট মেরেছে, এক শটে দিল্লি পৌঁছে গেছে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইয়ের আমার, আজকে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যারা খেলা করবার জন্য প্রস্তুত ছিল, খেলা হবে হবে বলেছে। আজকে আমরা খেলার জন্য বাংলাদেশের বাংলাদেশের ময়দানে প্রস্তুত আছি। সেই প্লেয়ার তো আমরা প্লেয়ার চাই। সম্মানিত ভাইরা স্লোগান রাখেন, সময় অল্প, মেহমান এখনো অনেক আছে। সম্মানিত ভাইয়ের আমার, আমাদের জানা উচিত পূর্বের যে সমস্ত নবী পয়গম্বরদেরকে, যে সমস্ত ইসলামিক আন্দোলনকে, ইসলামকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা পারে নাই। আজকে বাংলার জমিও পারে নাই। আমরা এমন হতাশ হয়ে গেছিলাম, হয়তো আর জালেম সরকার নামবে না, হয়তো জালেম সরকারের পরামর্শ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মাকারু মাকারুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন, তুমি আর কি চক্রান্তশী, তার সেই কৌশলবাদ আমি আল্লাহ। আল্লাহর কৌশল খাটাই দিল 41 সাল পর্যন্ত বাংলার জমিন থেকে হাদিস কোরআন উৎখাত করে দেব। আল্লাহ বলল, আমার কৌশল দাও। একবার কৌশল করলো, 13 মিনিট সময় দেয় নাই, বাংলা ছেড়ে চলে গেছে। আল্লাহ তাআলা, আমি মনে করতে চাই, আপনারা আমার নেতৃবৃন্দ রক্ত দিয়েছে, আমাদের ইসলামিক আন্দোলন করবার জন্য আমাদেরকে আমানত রেখে দিয়েছে। আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত পর্যন্ত দিয়ে আমরা বাংলার জমিনে ইসলামিক আন্দোলনকে বিদায় করবার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা আমার, আর একটি কথা বলে আমি শেষ করছি। আপনারা জানেন, রাজনীতি আমাদের উপরে জুলুম নির্যাতন চলেছিল, চালানোর পর যখন কিছু করতে পারে নাই, আমরা বাংলার জমিনে বাংলাদেশ জামাত ইসলামী প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা দায়িত্বশীল বাতিলের 20 জন শক্তির সঙ্গে লড়াই করে বাংলার জমিনে ইসলামকে বিদায় করবার জন্য চেষ্টা করতে হবে। আমি এই প্রত্যাশা